নমস্কার, বিপুল দে জয়মা ইউটিউব চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত। আজকে আপনাদের গঙ্গার পাড়ে এক মনোমুগ্ধকর আশ্রমে নিয়ে এসেছি। এটি শ্রী শ্রী নিগমানন্দ আশ্রম, সদ্গুরু নিগমানন্দ আশ্রম। এটি সদ্গুরু নিগমানন্দের দ্বারা প্রতিষ্ঠিত অনেকগুলো আশ্রমের মধ্যে উত্তর 24 পরগনার হালি শহরে এই আশ্রম অবস্থিত। প্রথমে ঢুকলেই আপনারা দাতব্য চিকিৎসালয় দেখতে পাবেন, তার বাদিকেই একটি সুন্দর সুসজ্জিত বাগান, আর ডান দিকে অনুসন্ধান ভবন, বা আপনি যদি কিছু জানতে চান এখানে জানতে পারেন। প্রথমেই ঢুকে আপনারা এখানে একদম বিনামূল্যে আপনাদের জুতো এখানে খুলে মঠের ভিতরে প্রবেশ করবেন। আপনাদের সমস্ত মঠ আজকে ঘুরিয়ে দেখাবো, বলবো সংক্ষিপ্ত জীবনী। এখানে থাকবার কি ব্যবস্থা রয়েছে, প্রসাদের কি ব্যবস্থা রয়েছে, সম্পূর্ণটা দেখাবো। তাহলে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সুন্দর এক মঠ। হিন্দু ধর্মের প্রচারের উদ্দেশ্যে বা সনাতন ধর্মের প্রচারের উদ্দেশ্যে নিগমানন্দ সরস্বতী এই আশ্রম বা এই মঠ প্রতিষ্ঠা করেন। চলুন আমরা ধীরে ধীরে সম্পূর্ণটা ঘুরে দেখাবো আপনাদের। তারপরে এখানকার যারা রয়েছেন তাদের থেকে সম্পূর্ণটা শুনবো। চলুন, আর একটি বিশেষ জিনিস আপনাদের দেখাবো, সেটি হচ্ছে এখানে একটি বাগান রয়েছে, তাতে কি কি ফলের গাছ রয়েছে। আপনারা সেই সব ফলের গাছ সাধারণত দেখতে পাবেন না, সেগুলো দেখাবো। প্রথমেই আমরা এখানে যে মন্দির রয়েছে সেই মন্দিরে এসে উপস্থিত হয়েছি। বিশাল নাট মন্দির। আমরা আসতে একটু দেরি করে ফেলেছিলাম, তাই এই মন্দিরের গর্ভগৃহ বন্ধ হয়ে গেছে। তবুও আপনাদের যেটুকু সম্ভব সম্পূর্ণটা দেখাবো। বিশাল সুবিশাল এই নাট মন্দিরের চারিদিকের দেওয়ালে বিভিন্ন মনীষীদের পটচিত্র আপনাদের দেখিয়ে দিচ্ছি। ধীরে ধীরে দেখুন, সমস্ত মনীষীদের পটচিত্র রয়েছে। আর ছোট্ট করে এরপরে আপনাদের নিগমানন্দ সরস্বতী যিনি রয়েছেন তার জীবনী বলবো। আশা করি ভালো লাগবে, দেখতে থাকুন। আর দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে একটি লাইক, এবং চ্যানেলে যদি নূতন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আশীর্বাদ করতে ভুলবেন না। সদ্গুরু নিগমানন্দ সরস্বতী এই আধ্যাত্মিক জীবনে আসার আগে তার নাম ছিল নলিনীকান্ত। 18ই আগস্ট 1880 সালে তার অধুনা বাংলাদেশে তার জন্ম, এবং 1935 সালের 29শে নভেম্বর ইহলোক ত্যাগ করে পরলোকে পরমাত্মার সাথে তিনি বিলীন হন। তাদের অনুগামীরা আজও মনে করেন তিনি তাদের গুরুদেব হিসেবে তাদের জীবনকালে আছেন, থাকবেন, এই বিশ্বাস তারা করেন। চলুন, একদম গঙ্গার পাড়ে এই একটি শিব মন্দির রয়েছে, তাতে একটি শিবলিঙ্গ রয়েছে, সেটি ধীরে ধীরে আপনাদের দর্শন করাচ্ছি। দেখুন, একদম গঙ্গা লাগোয়া এই সুবিশাল মঠ বা আশ্রম।
নিগমানন্দ সরস্বতীর বাংলাদেশেও অনেকগুলো আশ্রম তিনি প্রতিষ্ঠা করেছেন। আসামে তিনি কামাখ্যায় সিদ্ধ সাধক, সেখানে নীলাচল পর্বতেও তার যে পাথরের উপরে তিনি সাধনায় সিদ্ধি লাভ করেছেন, আজও বর্তমান। আসামে একটি আশ্রম রয়েছে। চলুন আমরা এবার আপনাদের যেটা দেখাবো সেটি হচ্ছে এই আশ্রমের উপরে উঠে পুরো আশ্রমটিকে এবং গঙ্গা এক ঝলক আপনাদের দেখিয়ে দিচ্ছি। কি মনোরম পরিবেশ! এখানে এলে এক বেলাতে আপনার সুন্দর কিভাবে কেটে যাবে সেটি আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। চলুন, আপনাদের প্রথমেই যেটা বলেছিলাম, এখানে এই আশ্রমের এক প্রান্তে একটি সুবিশাল সুন্দর বাগান রয়েছে। তাতে কি গাছ নেই! সমস্ত ধরনের ফল থেকে ফুল, ফুল থেকে বিভিন্ন ভেষজ ঔষধি সমস্ত গাছ রয়েছে। চলুন আপনাদের এই বাগানের ভিতরে ঢুকে সমস্ত ধরনের গাছের সাথে এক ঝলক পরিচয় করিয়ে দিই। প্রথমেই যেটি রয়েছে এখানে, ঠিকভাবে হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে না, এটি একটি আঙুর গাছ। এই আঙুর গাছের নিচ থেকে আমরা এবার বাগানের ভিতরে ঢুকবো। আর এখানে একটি সুন্দর কাজ করেছে এই আশ্রম কর্তৃপক্ষ। সকলের জানবার বা চেনবার উদ্দেশ্যে এই গাছগুলোতে ছোট ছোট বোর্ড লাগিয়ে দিয়েছে। দেখুন, হিং গাছ আমরা অনেকেই দেখেছি বা অনেকেই দেখেননি। হিং গাছ, সমস্ত পরিচিত গাছ আপনি, অপরিচিত গাছ আপনি এখানে দেখতে পাবেন। সব ধরনের গাছেই বোর্ড লাগানো রয়েছে। দেখুন, আমরা যে পান দেখতে পাই এখানে সেই পান গাছ। এরপরে আপনাদের মৌসম্বি গাছ দেখাচ্ছি। দেখুন, আমরা মৌসম্বি সকলেই চিনি, সকলেই তার স্বাদ গ্রহণ করি, কিন্তু অনেকেই গাছ সম্বন্ধে আমাদের অভিজ্ঞতা নেই। সেই মৌসম্বি গাছ। এরপরে দারুচিনি গাছ, মশলাতে আমরা সকলেই ব্যবহার করি, এটি সেই দারুচিনি গাছ। এরপরে যে গাছটি দেখাবো এটি সাধারণত কাশ্মীর বা ঠান্ডা অঞ্চলে হয়ে থাকে, আপেল গাছ। আপেল গাছ, আমরা আপেল সকলেই খাই, কিন্তু আপেল গাছ বহু লোক দেখেননি, সেটি আপনাদের দেখাবো এক ঝলক। দেখুন, আপেল গাছ। প্রচুর ভেষজ গাছ রয়েছে এখানে। সমস্ত গাছ আপনারা এখানে দেখতে পাবেন। তবে অনুরোধ করব, যারা বাগানে ঢুকবেন তারা গাছে হাত দেবেন না। চলুন, এরপরে আপনাদের ধীরে ধীরে প্রসাদ কক্ষ, যেখানে প্রসাদ দেওয়া হয়, সেই প্রসাদ কক্ষ আপনারা দেখলেই বুঝতে পারছেন, সুবিশাল প্রসাদ কক্ষ। 50 টাকার বিনিময়ে দুপুরবেলার ভোগ প্রসাদ এখানে আপনারা পাবেন। আপনারা 10টার মধ্যে এসে কুপন কাটলে এখানে ভোগ প্রসাদ পাবেন। চলুন আমরা এই আশ্রমের যে অফিস ঘর রয়েছে সেই অফিস ঘরে আপনাদের নিয়ে যাই। এখানে দীক্ষার ব্যবস্থা রয়েছে। কি বারে কি কি নিয়মে এখানে দীক্ষা দেওয়া হয় সম্পূর্ণটা আপনারা দেখতে পাবেন এই বোর্ডের মাধ্যমে। আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে এই ফোন নাম্বারও আপনারা যোগাযোগ করতে পারেন। সেই ফোন নাম্বার আপনাদের দেখিয়ে দিচ্ছি বড় করে জুম করে।
আর যারা দীক্ষা নেবেন তাদের জন্য কি কি নিয়মাবলী রয়েছে, সেই দীক্ষার নিয়মাবলীর যে বোর্ডটি রয়েছে সেই বোর্ডটি একবার দেখিয়ে দিচ্ছি। আপনারা আসুন, একবেলা ঘুরে দেখে যান। আপনারা যে গোত্রের যে বর্ণের মানুষই হন না কেন, আশা করি এই আধ্যাত্মিক আশ্রমে এলে আপনাদের ভালো লাগবে। আর এখানে থাকারও ব্যবস্থা রয়েছে, কিন্তু সেটি মহারাজদের অনুমতি সাপেক্ষ। আপনারা এবার বলি এই আশ্রমে আপনারা কিভাবে আসবেন। আপনারা প্রথমেই শিয়ালদা মেন শাখা হালিশহর স্টেশন, হালিশহর স্টেশনে নামবেন। হালিশহর স্টেশন থেকে 1 নম্বরে যে টিকিট কাউন্টার রয়েছে তার পাশ দিয়ে আমরা ধীরে ধীরে আপনাদের দেখুন সমস্তটা দেখিয়ে দিচ্ছি। একদম স্টেপ বাই স্টেপ, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। এই হালিশহর স্টেশন থেকে একদম হাঁটা পথে 1 মিনিট এগিয়ে এলেই এই অটো স্ট্যান্ড। আপনারা যদি বলেন নিগমানন্দ আশ্রম, 15 টাকার বিনিময়ে আপনাদের একদম আশ্রম গেটে নামিয়ে দেবে, কোনো অসুবিধা হবে না। তাহলে যে কোনো একদিন এই শীতে বা যে কোনো সময় এই আশ্রমে আসুন, আশা করি সকলের ভালো লাগবে। আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। জয় গুরু, জয় জয় মা তারা। সকলেই ভালো থাকবেন এবং আশা করি চ্যানেলের সঙ্গে থাকবেন। এবং যারা নতুন তাদের আবারও বলি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আশীর্বাদ করবেন। জয় গুরু।